আচ্ছা দেখো, আগে আগের ক্লাসগুলোতে আমরা যে ফুরিয়ার সিরিজগুলো ক্যালকুলেট করেছিলাম কোনো একটা ফাংশানের, সেক্ষেত্রে সেই ফাংশানটা ডিফাইন থাকতো কোথায়? ডিফাইন থাকতো -π থেকে +π এর ভেতরে, এবং এর সঙ্গে কিছু কন্ডিশন স্যাটিসফাই করতো, যেমন এর পিরিয়ডিসিটিটা ছিল 2π এবং এটা কন্টিনিউয়াস ছিল, পিসওয়াইজ কন্টিনিউয়াস, পিসওয়াইজ মনোটন এবং বাউন্ডেড ছিল। ঠিক আছে, তাহলে তখন সেক্ষেত্রে আমরা ফুরিয়ার সিরিজটা ক্যালকুলেট করেছিলাম। আজকে যেটা আমাদের প্রবলেম সেটা হচ্ছে আমাদের এই ফাংশনটা f(x) ফাংশনটা -π থেকে +π এর মধ্যে না থেকে আমাদের এই f(x) ফাংশনটা ডিফাইন থাকবে কোথায়? ধরো -l থেকে +l, মানে আরবিটারি, মানে পাই না হয় যে কোনো একটা আমাকে ভ্যালু দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কী করে ফুরিয়ার সিরিজটা ক্যালকুলেট করব? তাহলে সাপোজ f is integrable on -l to l. ওকে, তাহলে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে f(x), এই f(x) এর ফুরিয়ার সিরিজটা ক্যালকুলেট করা। কিন্তু এখানে দেখো ফাংশনের যে ডোমেইনটা, x এর যে ভ্যালুগুলো সেটা -l থেকে +l এর মধ্যে থাকবে, তাই না? -l less than x less than l। তো আমাদের ফার্স্ট যেটা কাজ সেটা হচ্ছে যে এই এক্সটা যে -l থেকে +l এর মধ্যে আছে, অর্থাৎ ফাংশনের যে ডোমেইনটা -l থেকে +l, তাহলে এই ডোমেইনটাকে আমরা শিফট করব প্রথমে -π থেকে +π। অর্থাৎ আমরা এখানে এক্সে কিছু ট্রান্সফরমেশন দেব যাতে করে ওই ট্রান্সফরমেশনের ভ্যালুটা -π থেকে +π এর মধ্যে থাকে। তো তার মানে ধরো আমাদের এখানে এক্সটা হচ্ছে -l থেকে +l এর মধ্যে আছে, তাহলে আমি কিছু একটা ট্রান্সফরমেশন দেবো যাতে করে সেই ভ্যালুটা -π থেকে +π এর মধ্যে থাকে যখন এক্সটা -l থেকে +l এর মধ্যে থাকবে। তাহলে এখানে দেখো, আমি যদি y = πx/l এই ট্রান্সফরমেশনটা দেই, তো যখন এক্সের মান যেটা -l, তখন কিন্তু আমার y এর মান -π হয়ে যাচ্ছে। অ্যান্ড সিমিলারলি যদি এক্সের ভ্যালুটা l হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের y এর ভ্যালুটা π হয়ে যাচ্ছে। তাহলে আমি বলতে পারি যে x যদি -l থেকে +l এর মধ্যে থাকে, সেটা ইমপ্লাই করছে কি yটা -π থেকে +π এর মধ্যে থাকছে। তাহলে x ভেরিয়েবলকে যদি আমরা এই y ট্রান্সফরমেশনটা ইউজ করি, তাহলে y কিন্তু এখন -π থেকে +π এর মধ্যে চলে গেল। তাহলে যে আমাদের ফাংশনটা দেওয়া ছিল f(x), তাহলে এখানে ডোমেইনে যখন x থাকছে, তাহলে এই এক্সটা কিন্তু -π থেকে +π এর মধ্যে থাকছে। কিন্তু যদি আমি একটা নতুন ফাংশন ডিফাইন করলাম φ(y) = f(x) এর জায়গায় কত বসাবো? দেখো এখান থেকে ভ্যালুটা yl/π। তাহলে আমি কী করলাম, আমি এক্সের জায়গায় দেখো ওয়াই বসিয়ে দিলাম, ওয়াই দিয়ে নিয়ে এলাম। তাহলে ফাংশানের যে আর্গুমেন্ট আগে এক্স ছিল সেটা কিন্তু এখন ওয়াইয়ের উপর ডিপেন্ড করছে, তাহলে সেই জন্য সেটাকে নাম দিলাম φ(y). তাহলে এখন খেয়াল করো, এই ফাংশন যেটা ফাংশানের ডোমেইনটা কিন্তু -π থেকে +π হয়ে গেছে যখন এক্সটা -l থেকে +l এর মধ্যে ছিল। কেন কি দেখো যে এক্সের মান ওই -l বসালে ওয়াইয়ের মান তো -π হয়ে যাচ্ছে, তাই না? আর একইভাবে এক্সের মান যদি আমি l বসাই, তাহলে ওয়াইয়ের মানটা আমার কত হবে? π হয়ে যাবে। তাহলে ফাংশানের যেহেতু এখন ওয়াইয়ের ফাংশন, তাহলে এর কিন্তু ডোমেনটা -π থেকে +π হয়ে গেল। এবং এখানে জাস্ট সিম্পলি একটা ট্রান্সফরমেশন ইউজ করা হয়েছে, সেই জন্য এর ইন্টিগ্রেবিলিটি বা মনোটোনিসিটির কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, তাহলে এখন এর ডোমেইনটা যেহেতু -π থেকে +π, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি এখন এর ফুরিয়ার সিরিজটা ক্যালকুলেট করতেই পারি। এবং এক্ষেত্রে এর ফুরিয়ার সিরিজটা কত হবে? a0/2 + n cos ny। কেন y করছি? কেন আমার অ্যাকচুয়ালি ফাংশনটা এখন y আর্গুমেন্ট হয়ে গেছে, প্লাস bn sin ny, n = 1 to ∞। যেখানে an-টা কোন ফর্মুলা থেকে আসবে বলো? আমরা জানি এখানে ওয়াইটা যেহেতু -π থেকে +π এর মধ্যে থাকছে, তাহলে 1/π -π to π φ(y) cos ny dy। কিন্তু দেখো এই ওয়াই ট্রান্সফরমেশনটা কিন্তু আমি এখানে ইউজ করেছি, অ্যাকচুয়ালি কোশ্চিনে কিন্তু আমার এক্স আর্গুমেন্ট দেওয়া ছিল। তাহলে আমাদের কাজ হচ্ছে কি, এই ওয়াইটাকে এক্সে কনভার্ট করা। তাহলে ওয়াইটাকে এক্সে কনভার্ট করতে গেলে আমাকে ওয়াইয়ের জায়গায় কত সাবস্টিটিউট করতে হবে? πx/l। তাহলে আমরা যদি এখানে y = πx/lটাকে সাবস্টিটিউট করি, তাহলে সেক্ষেত্রে দেখো ইন্টিগ্রেশনটা কি চেঞ্জ হবে?
লিমিটটা ফার্স্ট দেখো, ওয়াইয়ের মান যখন মাইনাস পাই তখন এক্সের মানটা মাইনাস এল, আর ওয়াইয়ের যখন ভ্যালুটা পাই তখন এক্সের ভ্যালুটা কিন্তু এল। তাহলে ফাই অফ ওয়াই যেটা, সেটা অ্যাকচুয়ালি এখন কত হয়ে গেল, সেটা অ্যাকচুয়ালি হয়ে গেল ফাই অফ, আমরা এক্সে কনভার্ট করছি, তাহলে হচ্ছে অ্যাকচুয়ালি ফাই অফ ওয়াই মানে দেখো কত, ফাই অফ ওয়াই মানে অ্যাকচুয়ালি এফ অফ ছিল আমার ওয়াই এল বাই পাই, যেখান থেকে দেখো, তাই না? তাহলে আমি যদি ওয়াইয়ের জায়গায় পাই এক্স বাই এলটা সাবস্টিটিউট করি, তাহলে এখানে খেয়াল করো এটা অ্যাকচুয়ালি এফ অফ এক্স হয়ে যাবে। তাহলে এটা কত হয়ে গেল, এটা হয়ে গেল অ্যাকচুয়ালি এফ অফ এক্স ইন্টু কস অফ কত হবে, এন ওয়াইয়ের জায়গায় পাই এক্স বাই এল। কেন কি আমার দেখো ফাই তো ছিল না কোশ্চিনে ছিল এফ দিয়ে, সো আলটিমেটলি ফাই অফ ওয়াই মানে কত, এফ অফ ওয়াই এল বাই পাই। তাহলে সেখানে আমি যদি এই ওয়াইয়ের জায়গায় পাই এক্স বাই এলটা সাবস্টিটিউট করি, সো এফ অফ এক্স হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা ডিওয়াইটা কত হবে বলো, ডিওয়াইটা হবে এখানটায় ডিওয়াই ইকুয়াল টু পাই বাই এল ইন্টু ডিএক্স। তাহলে আলটিমেটলি দাঁড়ালো দেখো 1/পাই মাইনাস এল টু এল এফ অফ এক্স। দেখো এই ওপরের পাই এই পাইটা কেটে গিয়ে অ্যাকচুয়ালি এখানে পড়ে থাকবে 1/এল, সো 1/এল মাইনাস এল টু এল এফ অফ এক্স কস অফ এন বাই এক্স ডিএক্স। তাহলে আমাদের যে ফুরিয়ার সিরিজটা দাঁড়ালো আলটিমেটলি দেখো, ফাইয়ের করসপন্ডিং যে ফুরিয়ার সিরিজটা দাঁড়ালো সেটা কিন্তু অ্যাকচুয়ালি এইটা, তাই না? কিন্তু এটা হচ্ছে ওয়াই দিয়ে, ওয়াই ভেরিয়েবল দিয়ে আছে। তাহলে আমি এটাকে এক্স ভেরিয়েবল যখন ট্রান্সফার করব তখন আমার তাহলে কত হবে, a0/2 প্লাস সামেশন এন ইকুয়াল টু 1 টু ইনফিনিটি এ এন কস অফ ওয়াইয়ের জায়গায় বসিয়ে দাও পাই এক্স বাই এল, তাহলে এন পাই এক্স বাই এল প্লাস বিএন সাইন এন বাই এক্স বাই এল। তাহলে এটা দাঁড়ালো আমার ফুরিয়ার সিরিজ, যেখানে এই এনটা আমার আসলো কোথায় থেকে, 1/এল মাইনাস এল টু এল এফ অফ এক্স কস এন বাই এক্স বাই এল ডিএক্স। ঠিক আছে, একইভাবে যদি আমরা বিএনটাকে ক্যালকুলেট করতে চাই, তাহলে আমাদের দেখো একইভাবে বিএন ইকুয়াল টু কত আসবে, 1/পাই মাইনাস পাই টু পাই ফাই অফ ওয়াই সাইন এন ওয়াই ডিওয়াই। তাহলে 1/পাই মাইনাস পাই টু পাই ফাই ওয়াই মানে অ্যাকচুয়ালি কত, এফ অফ ছিল পাই, এফ অফ ছিল কত ছিল এখানে, ফাই ওয়াই মানে এফ অফ ওয়াই এল বাই পাই, তাহলে ওয়াই এল বাই পাই সাইন এন ওয়াই ডিওয়াই। সো আমি এখানে যদি আবার একইভাবে ওই ওয়াই ইকুয়াল টু পাই এক্স বাই এলটাকে সাবস্টিটিউট করি, তাহলে 1/পাই লিমিটটা দেখবে মাইনাস এল থেকে এল হয়ে যাবে, এফ অফ এখানে ওয়াইয়ের জায়গায় এটা বসিয়ে দিলে এফ অফ এক্স সাইন অফ এন পাই এক্স এল ডিওয়াইয়ের জায়গায় কত আসবে, পাই বাই এল ডিএক্স। সো আলটিমেটলি 1/এল মাইনাস এল টু এল এফ অফ এক্স সাইন অফ এন পাই এক্স বাই এল দাঁড়িয়ে গেল ডিএক্স। তাহলে এটা হলো বিএনের ফর্মুলা। তাহলে আমাদের যদি কোনো একটা ফাংশান অ্যাকচুয়ালি মাইনাস এল থেকে এলের মধ্যে যদি ডিফাইন হয়, ঠিক আছে, তার ডোমেন যদি এটা হয়, তাহলে সেক্ষেত্রে তার করসপন্ডিং ফুরিয়ার সিরিজটা কত পেলাম, a0/2 প্লাস সামেশন এ এন কত লিখেছিলাম ওখানে, কস এন ওয়াই, অ্যাকচুয়ালি কস এন ওয়াই মানে এন পাই এক্স বাই এল, তাই তো, কেন কি ওয়াই মানে পাই এক্স বাই এল, প্লাস বিএন সাইন এন ওয়াই ছিল, তাহলে এন ওয়াই মানে পাই এক্স বাই এল। এইটা হলো তার করসপন্ডিং ফুরিয়ার সিরিজ, যেখানে এন ইকুয়াল টু 1/এল মাইনাস এল টু এল এফ অফ এক্স cos n by x l dx and bn equal to 1/l minus l to l f of x sin n by x dx।
এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এখানে মনে রাখার যেটা বিষয় সেটা হচ্ছে যদি আমাদের কোনো ফুরিয়ার সিরিজ -L থেকে L এর মধ্যে ডিফাইন হয় তাহলে আমরা এইটা হচ্ছে তার সামারি। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখবো, তার করসপন্ডিং ফুরিয়ার সিরিজটা হচ্ছে এটা, আর an bn গুলো এই দুটো ফর্মুলা থেকে ক্যালকুলেট হবে। তাহলে আমরা একটা এক্সাম্পল করি। এটা আমাদের ফর্মুলা, এটা আমাদের দরকার। ফার্স্ট কোশ্চেনটাকে আমরা লিখে নিই। compute f of x in Fourier series on the interval -2 less than x less than 2 if f of x equal to 0, -2 less than x less than 0, 1, 0 less than x less than 2। তাহলে এই হচ্ছে আমাদের এফ অফ এক্স ফাংশনটা, যেটা -2 থেকে +2 ইন্টারভ্যালের মধ্যে ডিফাইন। আর কীভাবে ডিফাইন, -2 থেকে 0 এর ভেতরে এফ অফ এক্সের ভ্যালুটা 0, আর 0 থেকে 2 এর ভেতরে এফ অফ এক্সের ভ্যালুটা 1। তাহলে এর আমাকে ফুরিয়ার সিরিজটা ক্যালকুলেট করতে হবে। তাহলে কি লিখবো আমরা এখানে, যে দ্য since clearly f of x is continuous। দেখো এফ অফ এক্সটা কন্টিনিউয়াস, 0 পয়েন্টটাকে বাদ দিলে বাকি পয়েন্টটাতে, কেন কি ওই -2 থেকে 0 এর ভেতরে 0 আর 0 থেকে 2 এর ভেতরে 1, দুটোই কনস্ট্যান্ট, সো কন্টিনিউয়াস। কিন্তু 0 পয়েন্টে কী হচ্ছে দেখো, লেফট হ্যান্ড লিমিটটা ক্যালকুলেট করলে 0 আসবে, রাইট হ্যান্ড লিমিটটা ক্যালকুলেট করলে 1 আসবে। তাহলে এখান থেকে বলা যায় 0 পয়েন্টে কন্টিনিউয়াস নয়। তাহলে এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস অন -2 থেকে 2 except x equal to 0. Therefore f of x is integrable on +2 থেকে -2। তাহলে কোনো একটা ফাংশনের যদি ফাইনাইট সংখ্যক পয়েন্টে ডিসকন্টিনিউটি থাকে তাহলে সেটা রিমেইন ইন্টিগ্রেবল হয়, সেটা আমরা দেখেছি। এবং ক্লিয়ারলি ফাংশনটা বাউন্ডেড, আদারওয়াইজ সেটা সম্ভব নয়, এটা নেসেসারি কন্ডিশন ফর রিমেইন ইন্টিগ্রেবল। তাহলে ফাংশনটা বাউন্ডেড এবং সেটা রিমেইন ইন্টিগ্রেবল। এবং এখান থেকে এটাও বোঝা যাচ্ছে যে ফাংশনটা পিস ওয়াইজ মনোটন, কেন কি দেখো এখানে কনস্ট্যান্ট এখানে কনস্ট্যান্ট, সো আলটিমেটলি পিস ওয়াইজ মনোটন। তাহলে দেয়ারফোর দ্য ফুরিয়ার সিরিজ of f of x, তাহলে এই ফাংশনের ফুরিয়ার সিরিজ ইজ গিভেন বাই, আমরা কি ফুরিয়ার সিরিজটা ক্যালকুলেট করেছিলাম দেখো, এই যে তখন আমরা এটা আলোচনা করলাম, a0/2 প্লাস সামেশন an cos অফ n পাই এক্স বাই, দেখো l ছিল এখানে, l মানে 2, তাহলে n পাই এক্স বাই 2 প্লাস bn সাইন n পাই এক্স বাই 2, এটা ছিল। দেখো জাস্ট এই ফর্মুলাটা আমরা শুধু l এর জায়গায় 2 বসিয়ে দিলাম। ওকে, হ্যাঁ আমাদের an এর যেটা ফার্স্ট আমরা a0 এর ফর্মুলাটা বলেছিলাম আলাদা করে ক্যালকুলেট করবো, তাহলে 1/l মানে 1/2 -2 থেকে 2, ঠিক আছে, এফ অফ এক্স, আর n এর জায়গায় 0 বসালে আমাদের এটা 1 হয়ে যাবে dx। তাহলে এটা আলটিমেটলি কত হবে দেখো, -2 থেকে 2 এফ অফ এক্সের, তাহলে -2 থেকে 0 যেহেতু আমাদের এখানে ইন্টারভ্যালে ভাগ করা আছে, তাহলে -2 থেকে 0-এর মধ্যে এফ অফ এক্সের ভ্যালুটা 0 × dx প্লাস 0 থেকে 2 এর ভেতরে এফ অফ এক্সের ভ্যালুটা 1, সো আলটিমেটলি এটাকে ক্যালকুলেশন করলে কত হবে, এটা dx আসবে 2, সো এটা 1 হয়ে যাবে। এখন আমরা an টাকে ক্যালকুলেট করব।
তাহলে an ইকুয়াল টু 1/2, যেহেতু 1/l ছিল, -2 থেকে 2 f(x) cos of n pi x/l ছিল, এখানে 2 dx। তাহলে এটা দেখো 1/2 -2 থেকে 0, এর মধ্যে f(x) এর ভ্যালুটা 0 হলো, প্লাস 1/2 0 থেকে 2 এর ভিতরে f(x) এর ভ্যালুটা 0 না 1 ইন্টু cos of n pi x/2 dx। তাহলে আমাদের ফার্স্ট পার্টটা তো 0 হয়ে গেল, সেকেন্ড পার্টটাকে ইন্টিগ্রেশন করলে কত হবে? sin n pi x/2, এটাকে করলে আবার 2/n pi একটা বাইরে আসবে, 0 থেকে 2, সামনে একটা হাফ ছিল। তাহলে 2 বসালে এখানে আমি যদি x এর জায়গায় যদি 2 বসাই, তাহলে sin n pi আসবে, 0 হয়ে যাবে, 0 বসলেও sin 0 মানে 0 হয়ে যাবে। সো আলটিমেটলি আমার an-টা কিন্তু 0 হয়ে গেল। তাহলে এখন থাকলো আমার bn। তাহলে আমি যদি bn-টাকে ক্যালকুলেট করি, তাহলে bn-টা কত হবে? 1/2 -2 থেকে 2 f(x) sin n pi x/2 dx। সো 1/2 -2 থেকে 0, f(x) মানে আমার এখানে 0, প্লাস 0 থেকে 2 sin n pi x/2 dx। ফার্স্ট পার্টটা তো 0 হয়ে যাচ্ছে, ইন্টিগ্রেন্ডটা 0 হওয়ার জন্য। সেকেন্ড পার্টটার ক্ষেত্রে তাহলে আমার কী হবে? 1/2, এটাকে ইন্টিগ্রেশন করলে হবে 2/n pi একটা বাইরে আসবে, আর মাইনাস cos n pi x/2 0 থেকে 2। সো আলটিমেটলি দেখো এটা 1/n pi দাঁড়ালো। ফার্স্ট আমি 0 বসাবো, যেহেতু সামনে মাইনাস আছে, তাহলে এটা 1 হয়ে যাবে, মাইনাস cos of n pi এটা আসবে। cos of n pi মানে তোমরা জানো কত, সেটা হচ্ছে -1 টু দি পাওয়ার 1 টু দি পাওয়ার n। এখন n এর মান অড হলে এটা -1, তাহলে 2 হয়ে যাবে, তাহলে 2/n হবে। আর ইভেন হলে কী হবে? এটা 1 হওয়ার জন্য 1 - 1 0 হয়ে যাবে। সো এটা ইকুয়ালটা আমি কী লিখবো? যে যদি n এর মানটা অড হয়, তাহলে এটা 2/n pi, n is odd, আর 0 n is even। তাহলে আমার an-টা ক্যালকুলেট হয়ে গেল, bn-টা ক্যালকুলেট হয়ে গেল। আমি শুধু এখানে বসিয়ে দিলেই আমার ফুরিয়ার সিরিজটা ক্যালকুলেট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে therefore তাহলে a0 ভ্যালুটা কত? 1 বেরিয়েছে। Therefore the Fourier series is given by a0/2 মানে 1/2 প্লাস আমার an-টা তো 0 বেরিয়েছে, তাহলে এটা থাকবে না। তাহলে bn এর মান, তাই না? দেখো কোনগুলো থাকবে, শুধু অডগুলো থাকবে, এখানে খেয়াল করো, অডগুলো থাকবে, ইভেনগুলো 0 হয়ে যাবে। তার মানে b1, b3, b5 এগুলো থাকবে। ওকে, b1 এর মান কত হবে? 1, n এর জায়গায় 1 বসলে 2/π। আচ্ছা, b3 মান কত হবে? 2/3π। b5 এর মান 2/5π। সো 2/πটা আলটিমেটলি কমন থাকছে, দেখো। আলটিমেটলি 2/πটা কমন থাকলে এখানে হচ্ছে sin x প্লাস sin x না, sin n pi pi x/2 প্লাস 1/3 sin 3 pi x/2 অ্যান্ড সো অন। এটা হলো আমাদের রিকোয়ার্ড ফুরিয়ার সিরিজ। তাহলে একবার এটাকে দেখে নাও পুরো প্রবলেমটা। তো এই প্রত্যেকটা অঙ্ক তোমাদের এইভাবে হবে। সো -l থেকে l, বা এখন যদি আমাদের দেওয়া থাকে কোনো একটা ইন্টারভ্যাল, তাহলে সেক্ষেত্রে কী করে ফুরিয়ার সিরিজ ক্যালকুলেট করতে হয় সেটা কিন্তু আমরা শিখে গেলাম। তা তোমরা এখানে একটা হোমওয়ার্ক করবে।
এইরকম একটা হোমওয়ার্ক আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই মুহূর্তে প্রবলেম রেডি নেই, আমি পরে দিয়ে দিচ্ছি। তাহলে দেখো এটাকে, যদি কোনো জায়গায় কোনো ডাউট থাকে এটা আমাকে জিজ্ঞেস করে নেবে।